একজন পাঞ্জাবি পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জুমা মুবারক, জুমা ডে আছে। লাল পাঞ্জাবিতে আমাকে কেমন লাগছে? এখন আমি রেডি হব, শাড়ি পরব। আচ্ছা, এইটাই বলতে চাইছিলাম, এটারই মিসিং ছিল, মানে একটা শাড়ির মিসিং ছিল। ঠিক আছে, তাহলে কি না দাও কি কিনে দেবো? শাড়ি। মেয়েদের অভ্যাসেরা খালি কিনা দাও কিনা দাও কিনা দাও। যত সব একটা কি না দাও শাড়ি। সর, এত শাড়ি কিনে দিতে পারবো না। আমার মেকআপ তোমার আব্বা কি আমার টাকা দিয়ে রাখছে? আমি তোমার কইলে খালি কিন। আমার আব্বা তোর কাছে বিয়া দিছে। তোমার আব্বা বিয়া দিছে? আমি বিয়া তোমার আব্বা বিয়া দিছে? তাহলে আচ্ছা, আজকে আমি লাইভে বলবো জান্নাতের আব্বাকে নিয়ে 2টা লাইন বলবা, ঠিক আছে? না, আমার বাপ নাই, মরে গেছে। না, 2টা লাইন বলবা। না, মরে গেছে। তুমি কি তাকে ভালোবাসো? না। ঘৃণা করো? কতটা? কান দাও আসে না এখন, তার লেগেছে পানি পড়ে না। যাই হোক, ঘৃণা করো? কতটা? অনেক। কারণ কি? উফ, এগলা এখন আমি কিন্তু শাড়ি পরব না। আচ্ছা, কারণ কি বলো? এমনি কেন ঘৃণা করবা বলো? তোমার বাপে তো লাইভটা দেখতে পারে, তাই না? দেখো আমার কি, কেন ঘৃণা করো বলো? আপুকে দেখতে সেই লাগছে, কারণ আমি এখন পাগলির মতো হয়ে আছি, তাই। আমরা কোনো ধরনের মেকআপে নাই গাইস, সবাই আমি তো রো আমাকে অনেকে বলে কি আমি নাকি কাল্লা। গাইস, সবাইকে জুমা মুবারক। জুমার নামাজ থেকে পড়েছেন? এই দেখো কে কোন দেশ থেকে পড়েছেন? দেখো কে কালো। দুজন তো সমান সুন্দর ভাই। কই সমান সুন্দর? তুমি একটু ব্রাইট, আমি একটু হ্যাঁ, লো, মানে ব্রাইটনেস কম আমার একটু। তোমরা এখন কই থাকো? আমরা যেখানেই থাকতাম ওখানেই থাকি। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে দেখছেন? কালকে আমার জামাই আমার অনেকগুলো মেকআপ কিনা দিছে। তাও লিরা থেকে কিনা দিছে। গাইস, কে কোথা থেকে? লিরার নাম বল লাগে না, প্রমোশন করবা? তো কি হইছে, আমি ওটার ফ্যান, আমি সবসময় ওখান থেকেই কিনি। চুপ কাজ করি। একজন লেখছেন যে দেখি প্রশ্ন উত্তর দিতে পারেন কিনা। একটা জিনিস আছে, যত বেশি শুকায় তত বেশি ভিজে যায়। আসলে কি? যত বেশি শুকায় মানে কি? শুকাইলে ভিজে যায়। আপনি বলে দেন, আমি এত দাদা গাইজ, এই ধাঁধার অ্যান্সার কে পারেন? যত বেশি শুকায় কিন্তু ভিজে যায়, এটা কি? এটার অ্যান্সার দিবেন। আপনারা কে কোথা থেকে আজকে জুমার নামাজটা আদায় করেছেন কমেন্ট করে জানাবেন। জুমার দিন গরিবের হজের দিন। আজকে আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখে, আমাদের সন্তানকে সুস্থ রাখে, আমাদের পরিবারকে সুস্থ রাখে, আমাদের বাবা মাকে সুস্থ রাখে, আমাদের ভাই বোনদেরকে সুস্থ রাখে। এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করছি, আমাদের এখানে যারা লাইভে আছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কবুল করুক, তার ফ্যামিলিকে সুস্থ রাখুক, তার পরিবারকে সুস্থ রাখুক। অবশ্যই তাদের বিপদ আপদ দূর হোক। ওই যে ডায়রিয়া মনে হয়। আমিন। আমি মিথ্যা কথা কইছি, আমার জামাই আমাকে শাড়ি কিনা দিছে, আজকে সেটা পরবো। তারপরে আমরা করতে যাব। শাড়ি কিনা দিছেন নাকি প্রমোশনের? সত্যি কথা তো, মানে বড় বানাইতে চাইছিলাম। তোমাদের ভালোবাসা আমাদেরকে অনুপ্রেরণা করে। থ্যাংক ইউ সো মাচ নাইম ভাইয়া। অবশ্যই দোয়া যাবে, অবশ্যই দোয়া করবেন। অবশ্যই দেখে না, একবার ভিডিও তো দেখবে মানুষ। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে আমরা সবসময় এভাবে আপনাদের দোয়া ভালোবাসে একসাথে থাকতে পারি। সারা জীবন আমরা একসাথে থাকতে চাই, একসাথে থাকতে পারি। আপনারা দোয়া করবেন অবশ্যই। আমি আপনাদের জন্য অল টাইম, আমাদের যারা আমাদেরকে ফলো করেন, আমাদের ভিডিও দেখেন, সবার জন্য মন থেকে দোয়া করি। ভালো থাকেন সবাই, সুস্থ আসলে থাকেন। আমি যে কবে জামা কাপড় কিনছি আমার তো সেটা মনেই নাই, কিন্তু ঈদে কিনছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রিপন খান লেখছে রাজশাহী থেকে। আপু ভালো আছে, আপু ভালো আছে, আপুকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। একজন লেখছে গালি দিয়ে লেখছে, আজকের দিনও বউকে নিয়ে লাইভে আইছিস, মানে আজকের দিন কি লাইভে আসার জন্য কোনো নীতি? আমাকে কি ভাড়া করে নিয়ে আসছে যে আমাকে নিয়ে লাইভে আসতে পারবে না? আমার বউ, আমি লাইভে আসবো না কি করবে? তোমার হয়তো হারাম সম্পর্ক করে অভ্যাস, আমার জামাইয়ের হালাল সম্পর্ক, তাই আমাকে নিয়ে এখানে বসে আছে। আপু আমারও একটা উঠছে, কি জানি বললা? ও তোমার একটা উঠছে, এই যে আমার একটা, এই যে
আমার একটাই। আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া ভাবি? ওয়ালাইকুম আসসালাম বিল্লাল, এমডি বিল্লাল। আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। কলিজা বাবু অবশ্যই কেমন আছে? কই সোনাটা ওই ঘরে শুধু ডিস্টার্ব করে, শুধু ওর বয়স এখন একটা কিসের? সেকেন্ড চুপ করে ওর থাকে বয়স না। এখন হচ্ছে দৌড়াদৌড়ি করবে, লাফাবে, কত কিছু করবে, এটাই তোর বয়স, ঠিকই আছে। আর বিছানার উপর যদি কোনো ফোন দেখে সেটা ফালাই দিবে। এগুলো হচ্ছে দূর গোলাম ওর বাচ্চিন। ভাই আমি বরাবর মতো একটা কথাই বলি, আমরা লাইভ আসি যে শুধুমাত্র আইসা গেছে। এক সেকেন্ড। কি এসে গেছে? ও আসছে। আমরা একটা কথা বলি, আমরা লাইভে আসি শুধুমাত্র আমাদের ভালোবাসার মানুষদের জন্য, যারা আমাদের সাথে কথা বলতে চায়, আমাদের ভিডিওগুলো দেখে। যারা এখানে এসে আজে বাজে গালাগালি করেন তাদের কোনো স্থান নেই আমাদের লাইভে। বাবা সরব বাবুকে দেখে না, তাদের কোনো স্থান আমাদের লাইভে নাই। তো আপনারা চলে যান, না হলে আপনাদেরকে কিক মেরে আমি বের করে দিই। অপমানের থেকে নিজের সম্মান নিয়ে নিজে চলে যাওয়া ভালো, ঠিক আছে? ঘুমাও। দুর্জয়, মানুষ অনেক কিছু বলবে, অনেক সমালোচনা করবে, এগুলা কান দেওয়া যাবে না। নিজের মন্তব্য করে চলতে হবে। একদম ঠিক বলছেন। অবশ্যই মানুষ ভাই, দুনিয়াভর মানুষ বলবে, দুনিয়াভর মানুষ কত কথাই তো বলবে, কিন্তু দিন শেষে যে আমি যদি দুঃখে থাকি, আমি যদি কষ্টে থাকি, আমার ঘরে যদি একবেলা ভাত না থাকে, আমি যদি কোনো বিপদে পড়ি, তারা কিন্তু আমাকে কখনো এসে দেখবে না। তারা কিন্তু কখনো আমার সামনাসামনি এসেও দেখে নাই, আমাকে চিনে নাই। দূর থেকে মনে হচ্ছে ক্যামেরার সামনে একটা লোককে দেখতেছি, তার আমি জাজ করতেছি, এরকমটা না। সো আমার চলতে হবে, আমার ভালো থাকে, আমার থাকতে হবে। কারো কমেন্ট আমার কিছু আসে যায় না, বরাবরের মতো আমি কমেন্ট বক্স চেক করি না। আর মেন কথা হচ্ছে অবশ্যই নিজের ভালো নিজের থাকতে হবে, নিজেরটা নিজেরই দেখতে হবে। রাজশাহীতে বেড়াতে, ইনশাল্লাহ রাজশাহীতে বেড়াতে আসবো। সো যারা দেখবেন কমেন্ট করেন, যা আজে বাজে কথা বলেন, তাদের যোগ্যতা অতটুকু পর্যন্ত, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাইম আছে। কই ভাই, আমার তো টাইম নেই যে আমি কারো ইয়েতে গিয়ে একটা গালি দিয়ে আসবো, কারণ আমি আমার কাজে ব্যস্ত, আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমি আমার পরিবার নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সো যাদের কাজ নাই, যারা হচ্ছে শুয়ে বসে থাকে, যাদের যোগ্যতা নেই, তারা হচ্ছে এগুলো করে, তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাইম আছে, করে জীবনটাকে অনেক উন্নত করে ফেলেন, কোনো সমস্যা নেই। বাট ক্লিয়ারলি একটা কথাই, আমি লাইভে আসি আমাদের ভালোবাসার মানুষগুলোর জন্য, যাদের সাথে আমরা কথা বলতে চাই, যারা আমাদের ভিডিওগুলো দেখে। সো তাদের জন্যই মূলত আমাদের লাইভে আসা। আমি আশা করছি। থ্যাংক ইউ সো মাচ আপনি আসার জন্য। আপনি না আসলে তো লাইভ বন্ধ হয়ে যেত। তাহলে আমি আসবো না। আচ্ছা আসো, সরি। তুমি কেন মাইয়াগুলোকে গল্প করো? না, এগুলো গল্প করবো কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়ারা? ভালোবাসা দাওয়াতুল গাজীপুর শোরুম উদ্বোধন করে আপনাদের সাথে যোগাযোগ করতে চাই। কাজী মুরাদ ভাই, আপনি যদি আমাদের জন্য শোরুম উদ্বোধন করার জন্য যদি প্রমোশনাল কন্ট্যাক্টে যোগাযোগ করতেন, সেক্ষেত্রে ফেসবুকে ডিরেক্ট ইনবক্স করেন, আমরা রিপ্লাই করে দিব। একজন লিখছে যে রাজার কি হয়েছে, আমরা বলতে পারবো না, আমরা কারো জানি বিষয় না। নিয়ে কথা বলি না। আমরা অন্যদের বিষয় নিয়ে কথা বলি না, ইনশাল্লাহ। আসলে সত্যতা বলতে কি, মানুষের সাথে মিশলে না অনেক ধরনের সমস্যা দেখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। যখন আপনি একা থাকবেন, তখন জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করবেন। ফ্যামিলির প্রতি টাইম স্পেন্ড করা, একা থাকা, এটা আসলে ভালো, সবাই পারে না। আমরা এটাই চেষ্টা করতেছি। আপনি যদি এত ভালো হতেন নিজের, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ আপনার মন্তব্য দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খারাপ এখন, আপনি যদি মন চায় লাইভে থাকেন, না হলে চলে যেতে পারেন। খারাপ মানুষের লাইভ দেখার কোনো দরকার নেই। আপনার মাইন্ড খারাপ, এর জন্য আপনি এখানে আসছেন। মিস নিসা সরকার, হাই, হ্যালো। তো গাইস আজকে শুট করব না গাইস, ভালো কথা, সবাই হচ্ছে পেজটাকে ফলো করে দেন, কারণ পেজে 4 লাখ ফলোয়ার হইতে আর মাত্র 1000 ফলোয়ার লাগে। 1000ও না, আরো কম লাগে, 500 এরকম লাগতে পারে। সবাই লাইভটাকে ফলো করে দিবেন। মামা হঠাৎ লাইভে, জয় মামা লিখছে, মামা হঠাৎ লাইভে। জয় মামাকে অনেক মিস করি। আমরা কোথাও বের হইলে আগে জয় মামাকে কল দিতাম, এখন অনেক মিস করি। সত্যি কথাই বলছেন আপনি, হাসির রাজা ভাইয়া। সত্যি কি ঠিকঠাক বলতে পারতেছি না, জানি না, তবে যতটুকু আমার মনে হয় ততটুকু আমি বলি আর কি। জীবনে একা থাকা অনেক উত্তম, অনেক অনেক। রেশমা আক্তার লিপা লিখছেন, জীবনে একা থাকা ভালো। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার মতামত জানানোর জন্য। বাবুকে দেখি, বাবুকে দেখাবো না। বাবুকে দেখতে পারবেন, বাবু বড় হইলে না, মানে বাবুর 1 বছর জন্মদিনে বাবু যদি বড় হইলে বড় কোনো কিছু হইতে পারে। সে যদি ধরো কোনো এক ভালো ইঞ্জিনিয়ার হইলো,
অথবা কোনো বড় খেলোয়াড় হইলো, ওর অথবা সাথে কোনো আমি বলি। অথবা বড় কোনো ডাক্তার হইলো, তখন মানুষ এমনিতে আমার বাবাকে হ্যাঁ, দেখবে। এখন দেখার বাট প্রয়োজন ও নেই। নিজে থেকে কখনো ভিডিও করবে না, প্লাস ওকে মিডিয়ার সামনে আনবো না। বাট যেহেতু এত এত মানুষ বাবুকে দেখতে চায়, যার কারণে আমরা একবার হচ্ছে বার্থডের দিন ফেস রিভিল করব, এটাই হচ্ছে কথা। এই কি বলো? হ্যাঁ, একবার দেখাবো শুধু। আচ্ছা, তার বাবা তার ছেলেকে দেখাইতেই চায় না, তার ছেলে শুধু নজর লাগে। না দেখাইতে চাই না বিষয়টা এমন না যে এখানে যারা 182 জন মানুষ আছেন আমার কথা শুনতে পাচ্ছেন, প্রত্যেকটা 92 মানুষ অবশ্যই ভালোবাসেন, দেখে আসছেন, তাদের দ্বারা কোনো সমস্যা নেই। বাট কিছু কিছু মানুষ আছে যাদের নজর ভালো না, যারা হেটার্স আছে, তো তাদের জন্যই মূলত দেখাই না। কিন্তু আমার লাইভে যারা আছেন বর্তমানে, তারা তো অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, বিদায় লাইভে ঢুকছেন, লাইভে চাপ দিচ্ছেন। তো তাদের জন্য আসলে ইনশাল্লাহ একবার আমার বাবুকে দেখাবো। এই জাহিদ কুত্তার বাচ্চারা একটু ব্যান মেরে দেন। আমার মুখ দিয়ে গালি আসে না, পুট করে বের হয়ে গেছে। ভাই কাজী মুরাদ, যদি আপনি প্রমোশনাল কাজ করতে চান, গাজীপুরের শোরুম উদ্বোধন, সেক্ষেত্রে ইনবক্সে মেসেজ করবেন। আমাদের অ্যাডমিন আছে, মডারেটর যারা আছে, রিপ্লাই করে কন্ট্যাক্ট নাম্বার দেন, হচ্ছে কথাবার্তা বলা সব কিছু। আমি রেডি হব 3:30 বাজে। ঘুমাও কেন? এই এমনি যাও। রাইট আপু, নিজে একা থাকবো। আমরা দেখবেন এখন আর কারোর সাথে চলি না, ভিডিও করি না। আমাদের একটু স্মরণ করবেন ভাইয়া, হাসিরাজ, মামা, আমিও মিস করি সবাইকে। যাই হোক গাইস, অনেকটা সময় আপনাদের সাথে আড্ডা দিলাম, আমাদের যেহেতু কাজ আছে। আমি এখন রেডি হব, টাটা। তোমার আমাদের কই নিয়ে যাইবা? কই নিয়ে যাবো বলতে? কি খাইতে নিয়ে যাইবা? তোমাকে নিয়ে যাবেন গুলশানে খাওয়াইতে নিয়ে যাবো। আর কি করব? ওকে গাইস, সবাই ভালো থাকবেন। আমাদের সামনে অ্যানিভার্সারি, সামনে ইউনিভার্সিটি, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের 6 বছরে পড়বে, টাটা। ওকে গাইস, আল্লাহ হাফেজ।